নমস্কার। 2026 জুলাই এবং কুম্ভ রাশি কুম্ভ লগ্ন। কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের জন্য জুলাই মাসের মাসভিত্তিক রাশিফল, যাকে জ্যোতিষের পরিভাষায় বলা হয় গোচর ফল। এবং এই গোচর ফল বা ট্রানজিট সম্পর্কে সারা বিশ্বের সমস্ত অ্যাস্ট্রোলজার তাদের ধ্যান ধারণা অনুসারে বিভিন্ন তাদের মতামত দিয়ে থাকেন। এবং কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই জুলাই মাস ঠিক কিরকম কাটবে এবং জুলাই মাসে গ্রহদের কি সঞ্চার, মুভমেন্ট বা গোচর ইত্যাদি তৈরি হচ্ছে। সাইন অ্যাকোয়ারিয়াস, ন্যাচারাল জোডিয়াকের যেটা 11th হাউস বা একাদশ ঘর। যাদের চন্দ্র রাশি বা মুন সাইন হচ্ছে কুম্ভ বা অ্যাকোয়ারিয়াস, যাদের অ্যাসেন্ডেন্ট বা লগ্ন হচ্ছে কুম্ভ বা অ্যাকোয়ারিয়াস, এই ভিডিও কিন্তু মূলত তাদের জন্য। কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের জুলাই মাস ঠিক কিরকম কাটতে চলেছে, কি থাকছে সময়ের গুণগত বৈশিষ্ট্য, সময় কতটা ফেভার করবে বা সময় কতটা এগেনস্টে থাকছে। আমাদের জ্যোতিষশাস্ত্রের মুখ্য ইউটিলিটি বা উপযোগিতার দিক হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং অফ টাইম, সময়কে জানা, সময়কে বোঝা। এবং সময়কে জানতে বা বুঝতে গেলে আমাদের যেটা দেখতে হয় তা হচ্ছে যে সৌরমণ্ডলে, যে সোলার সিস্টেমে আমরা রয়েছি, সেখানে গ্রহদের কি সঞ্চার, মুভমেন্ট, ট্রানজিট ইত্যাদি সংগঠিত হচ্ছে। রাশি লগ্নে পুরো মাস থাকছে রাহু, যথারীতি সপ্তমে থাকছে পুরো মাস কেতু। এবং 4th জুলাই তাদের ষষ্ঠ থেকে সপ্তমে শুক্র এসে গোচর করবে এবং শুক্র কেতু যুক্ত হবে। সেকেন্ড হাউসে থাকছে শনি এবং পুরো মাসই থাকছে। এবং এখানে 26 জুলাই শনি রেট্রোগ্রেড মোশন বা বক্রগতিতে যেতে চলেছে। মোস্ট ইম্পর্টেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট হচ্ছে এই বক্রগতিতে যাওয়া, কারণ এই বক্রগতির শনির ওপর অতিচার গতির বৃহস্পতির 9th আসপেক্ট কিন্তু থাকছে। এবং কুম্ভ রাশি কুম্ভ লগ্নের যেটা 4th হাউস, সেখানে পুরো মাস মঙ্গল থাকছে, যেটা 5th হাউস পঞ্চম ঘর, সেখানে প্রথম 16টা দিন রবি থাকছে। এবং 16 জুলাই রবি তাদের পঞ্চম থেকে ষষ্ঠে গোচর করবে। আর পঞ্চমে 7th জুলাই থেকে বক্রগতির বুধ গোচর করবে এবং 23rd জুলাই গিয়ে বুধ মার্গী গতিতে ফিরবে। এবং প্রথম 7টা দিন বুধ থাকছে তাদের ষষ্ঠে এবং বৃহস্পতি তাদের 6th হাউসে পুরো মাসটাই অবস্থান করে থাকছে। 16 জুলাই রবিও তাদের 6th হাউসে ষষ্ঠে গোচর করবে। তো এই হচ্ছে কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্ন সাপেক্ষে জুলাই মাসের গ্রহাবস্থান। এবার এই গ্রহাবস্থানের ভিত্তিতে তাদের কোয়ালিটি অফ টাইম, সময়ে তাদের ঠিক কি ধরনের সময়কে ফেস করতে হবে, কি ধরনের সময়ের মুখোমুখি তারা হতে চলেছেন। প্রথমেই যেটা খুব দেখবার বিষয় তা হচ্ছে রাহু পুরো মাস তাদের রাশি লগ্নে থাকছে এবং সেখানে কিন্তু 7th হাউসে শুক্র চলে আসছে এবং কেতু যুক্ত হচ্ছে এবং শুক্র নোডাল অ্যাক্সিসের মধ্যে চলে আসছে, যোগকারক গ্রহ, চতুর্থ এবং নবমের অধিপতি। আকস্মিকভাবে যে কোনো রকমের ঝুট ঝামেলা, অসুবিধে, ঝঞ্ঝাট এগুলো তৈরি হতে পারে, সেটা মনে রাখতে হবে। এবং গার্হস্থ্য জীবনে, পারিবারিক জীবনে কোনো অসুবিধে তৈরি হতে পারে, মানসিক শান্তি বিঘ্নিত হতে পারে। যারা মামলা মোকদ্দমার মধ্যে অলরেডি এন্ট্রি নিয়ে নিয়েছেন, সেখানে জটিলতা আরো বৃদ্ধি পেতে পারে। এবং বিপরীত লিঙ্গের মানুষ, আপনি নারী হলে পুরুষ, আপনি পুরুষ হলে নারী, তার দ্বারা শত্রুতার কারণে আপনি বিপন্ন হতে পারেন। এবং সপ্তমে যখনই রাহু বা কেতুর সঙ্গে শুক্র গোচর করবে 7th হাউসে, সেই জাতক জাতিকার কিন্তু তাদের বিপরীত লিঙ্গের মানুষদের সঙ্গে যে কোনো সময় একটা প্রবল শত্রুতামূলক পরিস্থিতি তৈরি হওয়ার কিন্তু একটা টেন্ডেন্সি, প্রবণতা সবসময় থাকে। এবং ধরুন আপনার বার্থ চার্টে
আপনার লগ্ন বা রাশি সাপেক্ষে 7th হাউসে শুক্র কেতু রয়েছে বা শুক্র রাহু রয়েছে, বিপরীত লিঙ্গের মানুষের দ্বারা প্রতিহত হওয়া, বিপন্ন হওয়ার যোগ থাকবে এবং তাদের প্রতি আপনাদের একটা, বহু ক্ষেত্রে আমরা দেখতে পাই যে একটা উইকনেস বা অ্যাট্রাকশনও কিন্তু থাকে এবং সেখান থেকেই বিপন্নতা তৈরি হয়। সেখান থেকে একটা এমন কোন পরিস্থিতি তৈরি হয়, একটা ট্র্যাপ তৈরি হয়, সেই ট্র্যাপে আপনারা পা দেন এবং তারপর বিপন্নতা। এটা আমি এই জন্য বিশেষ করে বললাম যে 4 জুলাই থেকে কিন্তু পুরো মাসটাই 7th হাউসে শুক্র কেতু থাকছে। শুক্র আপনাদের যোগকারক গ্রহ। কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের যেটা শরীর স্বাস্থ্য বা হেলথের ক্ষেত্র, এই জুলাই মাসে তাদের শরীর স্বাস্থ্য বা হেলথের ক্ষেত্রে কিন্তু বিশেষ বিশেষ যত্নশীলতার প্রয়োজন। চোখের সমস্যা হতে পারে, দীর্ঘমেয়াদী কোনো ব্যাধি আপনাদের বিব্রত করতে পারে এবং স্বামী বা স্ত্রীর স্বাস্থ্যহানি হতে পারে। এ ব্যাপারে কিন্তু বিশেষ সতর্কতার প্রয়োজন। কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের আয়ের ক্ষেত্র বা ইনকামের ক্ষেত্র আমরা মোটামুটি এই মাসে বিশেষ কোনো প্রতিকূল দেখছি না, মোটামুটি শুভই বলা যেতে পারে। ইউজুয়ালি যেরকম হয় আনইউজুয়াল কোনো যোগ থাকছে না, তবে ব্যয়ভাব কিন্তু অত্যন্ত প্রবল। বিভিন্ন কারণে ব্যয়, আকস্মিক এমন কিছু ক্রাইসিস অসুবিধে তৈরি হলো, সেটার কারণে ব্যয় হতে পারে, মামলা মোকদ্দমার কারণে ব্যয় হতে পারে, গার্হস্থ পারিবারিক পরিবেশ পরিস্থিতির কারণে ব্যয় হতে পারে, ফ্যামিলি মেম্বারদের কারণে ব্যয় হতে পারে। কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের রাশি লগ্নে রাহু এবং সপ্তমে শুক্র কেতু, সেকেন্ড হাউসে তো শনি থাকছেই, শনি বক্র গতিতে যাচ্ছে 26 জুলাই। 4th হাউসে মঙ্গল পুরো মাসটাই থাকছে। 5th হাউসে 7th জুলাই থেকে 5th হাউসে যেহেতু তাদের পঞ্চম ঘরে 5th হাউসে বক্র গতির বুধ থাকবে, এই জন্য সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও কিন্তু বিশেষ সতর্কতা প্রয়োজন। যারা পিতামাতা পেরেন্টস, তাদের জন্য বলবো সন্তানের কারণে উদ্বেগ, দুশ্চিন্তা ইত্যাদিও কিন্তু তৈরি হতে পারে। একটা কোনো অস্থিরতা, অনিশ্চয়তা তৈরি হতে পারে সন্তানের কারণে। কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকা যারা ফ্যামিলি প্ল্যানিং ইত্যাদি চাইছেন, এই মাসে আপনাদের মানসিক স্থিতিশীলতা কিছুটা বিঘ্নিত থাকার ফলে এই সমস্ত ক্ষেত্র খুব একটা অনুকূলও কিন্তু থাকছে না। যারা স্টুডেন্ট, ছাত্রছাত্রী, শিক্ষার্থী, বিদ্যার্থী, সেক্ষেত্রে বলবো যে পরিস্থিতি আপনাদের ফেভারে থাকবে, যথেষ্ট অনুকূল। আপনাদের গোল ওরিয়েন্টেশন, টার্গেট ওরিয়েন্টেশন যথেষ্ট পরিমাণে থাকবে। এর ফলে উচ্চশিক্ষাতেও সাফল্যের যোগ থাকছে এবং কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে আপনারা অত্যন্ত ডিটারমাইন্ড থাকবেন। সেখানেও কিন্তু সময় অনেকটা অনুকূলই বলা যেতে পারে। যারা রিলেশনশিপ, প্রেম প্রীতি প্রণয়ের মধ্যে রয়েছেন, এই মাস কিন্তু আপনাদের জন্য ফেভারেবল নয়। ব্রেকআপ হতে পারে, তিক্ততা তৈরি হতে পারে। যারা কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকা অলরেডি বিবাহিত দাম্পত্য জীবনে রয়েছেন, লাস্ট 2 উইকস আপনাদের জন্য ফেভারেবল নয়। সেখানে মতভেদ, মতপার্থক্য, জটিলতা, স্বামী বা স্ত্রীর স্বাস্থ্যহানি ইত্যাদি তৈরি হতে পারে। যারা ডক্টর, মেডিকেল প্রফেশনে রয়েছেন, হিলিং প্রফেশনে রয়েছেন, সেকেন্ড, থার্ড এবং 4th উইক আপনাদের ফেভারে থাকছে না। প্রথম সপ্তাহটি তুলনামূলক শুভ। নিকট জনেদের শত্রুতা এই মাসে কিছুটা বিব্রত করতে পারে। যারা আইনি পরামর্শ দিয়ে থাকেন, অ্যাডভোকেট, লয়ার, তাদের জন্য বলবো এই মাস কিন্তু বিশেষ করে সেকেন্ড, থার্ড এবং 4th উইক আপনাদের জন্য অত্যন্ত শুভ। তবে 23 জুলাইয়ের পর থেকে সময় আরো বেশি অনুকূল। যোগাযোগের মাধ্যমে বিভিন্নভাবে আপনাদের কেরিয়ারে, প্রফেশনে উন্নতি, অগ্রগতির যোগ থাকছে। যারা ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ, সৃষ্টিশীল কাজ করে থাকেন, পারফর্মিং আর্টের সঙ্গে সংযুক্ত, যারা ইনোভেটিভ লেখালেখি করেন, বিজ্ঞাপনের জগৎ, অ্যানিমেশনের জগতে রয়েছেন, ক্রিয়েটিভিটির সঙ্গে যাদের সংযোগ, এই মাসের সেকেন্ড উইক থেকে সময় অতটা
ফেভারেবল নয়, বরং কিছু কিছু ক্ষেত্রে প্রতারিত হওয়া, যেটাকে আপনারা অপরচুনিটি বলে ভাবছেন, সুযোগ বা সুবিধে বলে ভাবছেন, সেখান থেকে প্রতিহত হওয়ার যোগ যথেষ্ট পরিমাণে থাকছে। যারা সরকারি চাকরি করেন, গভর্নমেন্টের সঙ্গে কানেক্টেড হয়ে কাজকর্ম করেন, প্রথম 2টি সপ্তাহ ফেভারেবল হলেও লাস্ট উইকস অতটা শুভ নয়। যারা বেসরকারি ক্ষেত্রে রয়েছেন, আইটি সেক্টরে রয়েছেন, কিছুটা চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিতে হবে। যারা নতুন জব সার্চ করছেন, সেখানে বলবো এই মাসের শেষ সপ্তাহটি আকস্মিকভাবে কর্মপ্রাপ্তির ক্ষেত্রে শুভ। যারা পড়ানোর কাজ করেন, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়িয়ে থাকেন, ফ্যাকাল্টি হিসেবে বিভিন্ন ইনস্টিটিউটে পড়ানোর কাজ করেন, তাদের জন্য কিন্তু এই মাস যথেষ্ট অনুকূল। প্রভাব প্রতিপত্তি মর্যাদা বৃদ্ধি পাওয়া, মনোমত স্থানে স্থানান্তরিত হওয়া ইত্যাদির যোগ কিন্তু থাকছে, এবং ভাগ্য বা লাভ এক্ষেত্রে আপনাদের ফেভারে থাকবে। যারা কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকা ব্যবসা বাণিজ্য করেন, বিজনেস ওরিয়েন্টেড পিপল, অত্যন্ত সতর্ক থাকতে হবে। ব্যাড ইনভেস্টমেন্ট, কোনো ট্র্যাপে বা কারুর প্ররোচনায় পা দিয়ে কিছু অর্থ ভুল ক্ষেত্রে বিনিয়োগ করতে পারেন, সেই অর্থ আপনাদের হানি বা লস হতে পারে। যারা রাজনৈতিক ব্যক্তিত্ব, পলিটিক্যাল ফিগার, অত্যন্ত শুভ সময় আপনাদের জন্য এই মাস, পুরো মাসটাই ফেভারে থাকবে। বয়সে ছোট ভাই বোনেদের সঙ্গে সম্পর্ক যথেষ্ট পজিটিভ, ইতিবাচক। বয়সে বড় ভাই বোনেদের সঙ্গে সম্পর্ক কিছুটা প্রতিকূল, মিসআন্ডারস্ট্যান্ডিং এর যোগ থাকছে। পিতার ক্ষেত্রে বিশেষ করে বলবো, পিতার স্বাস্থ্যহানি হতে পারে, পিতার হসপিটালাইজেশনের যোগ হতে পারে, আবার সম্ভাব্য ক্ষেত্রে পিতা স্থানান্তরিত হতে পারেন। এছাড়া বলবো যে এই মাসে যারা লোন বা ঋণ নিয়েছেন, হিউজ লোন রয়েছে বা ঋণ রয়েছে, তাদের জন্য কিন্তু এই মাসে একটা সেটেলমেন্ট, সমাধান সূত্র তৈরি হতে পারে। কয়েকটি রং বা কালার আপনাদের জন্য অত্যন্ত ফেভারেবল, দৈনন্দিন প্রাত্যহিক জীবনে ব্যবহার করতে পারেন, বিশেষ শুভ ফল পাবেন। ফিরোজার যে রং, হালকা নীল বা আকাশি, ঝকঝকে সাদা রং, আর হালকা সবুজ রং, লাইট ইয়েলো ব্যবহার করতে পারেন। এই রংগুলোকে দৈনন্দিন প্রাত্যহিক জীবনে পোশাক আশাক বিভিন্ন ব্যবহার্য জিনিসের ক্ষেত্রে ব্যবহার করুন, বিশেষ শুভ ফল পাবেন। কয়েকটি ডেট বা তারিখ আপনাদের জন্য অত্যন্ত মিনিংফুল এবং ইভেন্টফুল হতে পারে এই মাসে। 2 তারিখ, 4 তারিখ, 8 তারিখ, 12 তারিখ, 14 তারিখ, 17 তারিখ, 21 তারিখ, 23 তারিখ, 25 তারিখ এবং 30 তারিখ। এই ডেটগুলো নানাভাবে মিনিংফুল এবং ইভেন্টফুল হতে পারে। তবে 23 জুলাইয়ের পর থেকে বহু ক্ষেত্রেই একটা সঠিক সিদ্ধান্ত এবং বহু ক্ষেত্রেই আপনারা কিছুটা একটা প্রপার লজিক্যাল চিন্তা ভাবনার দিকে আসতে পারেন। তবে রাশি লগ্নে রাহু, সপ্তমে শুক্র, কেতু এই মাসে কিছু প্রতিকূলতা এবং বিপরীত লিঙ্গের মানুষের শত্রুতা আপনাদের বিব্রত করতে পারে। নমস্কার।